সাধারণ ইয়েস। আমরা আসলে অন্য সব মুভিতে যেমন আগে থেকে কিছু বুঝতে পারি, এটাতে আসলে আমি কিছুই বুঝতে পারি নাই। পুরো সাকিব আসলে নিজেই নিজেকে ছাড়াই গেছে। সাকিব খান শুধু এখন আমাদের স্টার না, পুরো পৃথিবীর স্টার হবে একদিন। অবশ্যই। মাইন্ড ব্লোয়িং, এত অসাধারণ শাকিব খানের এক্সপিরিয়েন্স এবং তার অভিনয়, মানে এক কথায় অসাধারণ। ইচ্ছারা শাকিব খান কেমন হচ্ছে? বললাম তো সুপার, একদম সুপার হিট, অসাধারণ ছিল। আমার কাছে মনে হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের একটা মুভি। প্রথমে অর্ধেকটা সময় খুব বোরিং লাগছিল, কিন্তু এরপরে মনে হয়েছে যে থ্রিলিং কিছু আসতেছে। সো এরপরে আসলে সত্যি খুব ভালো লাগছে। রিয়েলি গুড একটা মুভি। 10-এ 10ই দিব। থ্যাংক ইউ। খুব সুন্দর। জি ভালো লেগেছে, ভালো লেগেছে। 10। সেকেন্ড হাফটা ভালো ছিল, ফার্স্ট হাফটা তো ভালো লাগে। ঈদের আমেজ কি পেয়েছেন? একটু একটু পাইছি, বল ফুল ছিল তো এই জন্য পাইছি। সেকেন্ড হাফটা ভালো ছিল, বাট ফার্স্ট হাফটা এত ভালো লাগেনি। এক কথায় ফ্যাবুলাস। শাকিব খান তো বরাবরই একজন মানে ট্রানজিশনাল ক্যারেক্টার হিসেবে উনি খুব ভালো একটা গ্রেট একটা প্লে আমাদেরকে দিয়েছে। বিকজ শাকিব খানের মতো ট্রানজিশনাল ক্যারেক্টার কিন্তু খুব কমই মানুষ করতে পারে। সো এই জিনিসটা ফ্যান্টাস্টিক ছিল। রাইজিং অ্যাকশনটা ভালো ছিল, প্রত্যেকটা প্রতিনিয়ত রাইজিং অ্যাকশনটা ছিল। আমরা গল্পে টুইস্ট পেয়েছি লাস্টের দিকে। তো অ্যাপ্রক্সিমেটলি যদি আমি কম্পেয়ার করি তুফানের সাথে, তাহলে আমি বলবো তুফান ইজ মোর ফ্যান্টাস্টিক দেন। দরদে আসলে হয়েছে কি যে রাইজিং অ্যাকশনটা বেশি ছিল, প্লটটা মানে একদম ফ্ল্যাট ছিল, স্টোরিটা একদম ফ্ল্যাট। বাট তুফানে আমরা যেটা দেখেছি যে একের পরে একটা টুইস্ট আসতে আসতে মানে কাহিনীটা ফ্ল্যাট যায় না। একবার রাইজিং অ্যাকশন আসে, আবার ডাউন খেয়ে যায়, আবার আসে, ডাউন খেয়ে যায়। কিন্তু এই দরদে আমি যেটা পেয়েছি, রাইজিং অ্যাকশনটা টানা একদম লাস্টে গিয়ে ফিনিশিংটা দিয়েছে। সো এই জিনিসটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে।